চিকিৎসায় গাফিলতির অভিযোগে এগরায় কিশোরের মৃত্যুকে ঘিরে ধুমধুমার। এগরা শহরে জীবনজ্যোতি নার্সিং হোমে 12 বছরের কিশোরের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। ডাক্তারকে ঘিরে উত্তেজনা বাড়ির লোকেদের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ এগরার জীবনজ্যোতি নার্সিং হোমের ঘটনা। পরিবারের অভিযোগ, নার্সিং হোম কোনো চাইল্ড স্পেশালিস্ট ডক্টর ছিল না। তা সত্ত্বেও বাড়ির লোককে কিছুই জানানো হয়নি। গাইনো ডক্টর অমৃত মণ্ডলকে দিয়ে চিকিৎসা করানো হয়েছে। সম্পূর্ণ ভুল চিকিৎসায় প্রাণ গেল কিশোরের। কিশোরের বাড়ি এগরা 1 ব্লকের শিবপুরে। ক্লাস 6-এর ছাত্রই কিশোর, বাড়ির একমাত্র পুত্র সন্তান। মৃত্যুর কথা জানতে পেরে নার্সিং হোম ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। নার্সিং হোমে মৃতদেহ ফেলে বিক্ষোভ ও ভাঙচুর চালায় পরিবারের লোকেরা। ঘটনার খবর পেয়ে নার্সিং হোমে এসে এগরা থানার সিআই সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দিতে স্থানীয়রাও বাড়ির লোকজন ডক্টর অমৃত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ, এগরায় বড় দালাল চক্র নার্সিং হোমগুলিকে চালাচ্ছে। পুলিশ এদিন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। কি ঘটনা ঘটেছে? আমি এসে দেখি এই বাচ্চার মা কান্নাকাটি করছে, তার পরিবার অসুস্থ দেখছি, বাচ্চার উপর ভর্তি আছে, জ্বর হয়েছিল এই কদিন মাথা নাকি জ্বর হয়েছিল, কালকে নাকি এসেছিল রিপোর্ট ভুল করু ভালো করু নিয়ে গেছিল, আবার আজকে বলছিল ওর মা 2 ঘন্টার আগে নাকি বিস্কুট খাইয়েছে, বাচ্চাকে পায়খানা করেছে, তারপর ফিরে আসতেনি বাচ্চাটা মরে গেছে। কি বলছেন, এখানে কি চিকিৎসার কোনো গাফিলতি আছে? চিকিৎসা করে মারা কথা বলেছে পায়খানা করতে